হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম সোশ্যাল সায়েন্স থেকে প্র্যাকটিস সেট 18 নাম্বার। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলেছে, রমেশচন্দ্র মজুমদারের মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? তো আর্যদের আদি বাসস্থান ছিল দক্ষিণ রাশিয়াতে, অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, পরবর্তী বৈদিক যুগে রাজারা কোন উপাধি গ্রহণ করতেন? তো এটা সঠিক উত্তর হবে সম্রাট উপাধি গ্রহণ করতেন, অপশান ডি। নেক্সট, প্রথম কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? তো এটা সঠিক উত্তর হবে কনিষ্ক। 4 নাম্বার, গুপ্তযুগে ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? গুপ্তযুগে ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন ছিল সারনাথের বুদ্ধ মূর্তি। 5 নাম্বার কোশ্চেন দেখো, বাংলার প্রথম নির্বাচিত রাজাকে? বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন গোপাল। 6 নম্বর কোশ্চেন, সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন। 7 নম্বর কোশ্চেন, রাওয়ের যুদ্ধ হয়েছিল? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, 712 খ্রিস্টাব্দে। নেক্সট, আলাউদ্দিনের সংস্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 9 নম্বর কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক মুদ্রা সংস্কারের ক্ষেত্রে কোন মুদ্রার অনুকরণ করেন? তো এটা সঠিক উত্তর হবে চাও মুদ্রা। 10 নম্বর, শের শাহের সেনাপতির নাম কি ছিল? শের শাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। পরের কোশ্চেন দেখো, রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতা কাউন্সিলের প্রথম 4 জন সদস্যের মধ্যে নিম্নে কে ছিলেন না? তো এটি হবে ফিলিপ ড্রয়েল ছিলেন না, বাকি 3 জন ছিলেন। 12 নম্বর, মহলওয়ারি ব্যবস্থার প্রকৃত সূচনা হয় কার আমলে? তো এটির সূচনা হয়েছিল বেন্টিংয়ের আমলে, অপশন ডি। 13 নম্বর কোশ্চেন দেখো, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? সুই মুদ্রা ছিলেন কোল বিদ্রোহের নেতা। তারপরে কোশ্চেন দেখো, হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? তো এটা সঠিক উত্তর হবে 1849 খ্রিস্টাব্দে। 15 নম্বর দেখো, বর্তমানে যেখানে হিমালয় পর্বতশ্রেণী বিস্তৃত আছে একসময় সেখানে ছিল তেথিস সাগর, অপশন এ। তারপর দেখো 16 নম্বর কোশ্চেন, মহিসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী সমস্ত মহাসাগরগুলি যখন একই সঙ্গে অবস্থান করত তখন তার নাম ছিল প্যান্থালাসা, অপশন বি। 17 নম্বর কোশ্চেন, যে পদ্ধতিতে ভূপৃষ্ঠে জল ধীরে ধীরে ভূনিম্নে প্রবেশ করে এবং মৃত্তিকা জল ও ভৌমজল রূপে অবস্থান করে তা হয়ে যাবে অনুপ্রবেশ, অপশন বি। 18 নম্বর কোশ্চেন দেখো, যে উপকূলচ্যুতি সামুদ্রিক অবক্ষেপ আগ্নেয় উদগীরণ প্রভৃতির কারণে সৃষ্টি হয় তাকে বলা হয় প্রশমিত উপকূল, অপশন সি। পরের কোশ্চেন দেখো, ঘূর্ণবাতের চক্ষু অবস্থান করে ক্রান্তীয় ঘূর্ণবাতে, অপশন এ। পরের কোশ্চেন দেখো 20 নম্বর, শিলাগাত্রে কোন গাছ জন্মায়? শিলাগাত্রে লিথোফাইট জন্মায়, অপশন সি। 21 নম্বর, নিচের কোনটি সিলিকা সমৃদ্ধ মৃত্তিকা? তো এটার সঠিক উত্তর হবে রেন্টজিনা, অপশন এ। 22 নম্বর কোশ্চেন, কোন প্রক্রিয়ায় হ্যান্ডপ্যান গঠিত হয়? তো এটার সঠিক উত্তর হবে ল্যাটেরাইজেশন, অপশন বি। 23 নম্বর, জীব ভূ রাসায়নিক চক্রের কোনটি ম্যাক্রো পরিপোষক নয়? তো এটার সঠিক উত্তর হবে ম্যাঙ্গানিজ, অপশন এ। 22 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটিতে অ্যাসিড বৃষ্টি প্রভাবিত করে না? তো এটার সঠিক উত্তর হবে ইউট্রোফিকেশন, অপশন ডি। 25 নম্বর, ভারতে রেলবগি তৈরি হয় পেরাম্বুরে, অপশন এ। 26 নম্বর, সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? সবুজ বিপ্লব বলতে বোঝায় শস্য উৎপাদন বৃদ্ধি। 27 নম্বরে কি বলেছে দেখো, পৃথিবীর কোন অঞ্চলে অতি বিরল জনঘনত্ব লক্ষ্য করা যায়? তো এটা সঠিক উত্তর হবে তুন্দ্রা অঞ্চলে, অপশন বি। পরের কোশ্চেন দেখো 28 নম্বর, কোন গ্রামীণ বসতিকে পিণ্ডাকৃতি বসতি নামে অভিহিত করা হয়? তো এটার সঠিক উত্তর হবে গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতিকে। 29 নম্বর কোশ্চেন, কর্তৃত্ব বা ক্ষমতা পরিমাপের প্রধান উপায় হলো? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, একজন ব্যক্তির আচরণ কতটা পরিবর্তন হয়েছে তা দেখা। নেক্সট,
মার্কসের চোখে রাষ্ট্র হলো, তো এটার সঠিক উত্তর হবে কৃত্রিম সংগঠন। পরের কোশ্চেন দেখো, সাধারণের ইচ্ছাকে সার্বভৌম বলেছেন, তো এই কথা বলছেন রুশো, অপশন এ। 32 নাম্বার, বুর্জোয়া গণতন্ত্রকে বুর্জোয়াদের একনায়কতত্ত্ব বলেছেন, এ কথা বলেছেন লেনিন, অপশন ডি। পরের কোশ্চেন দেখো, সীমিত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলেছেন, সীমিত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলেছেন কার্ল মার্কস, অপশন সি। 34 নাম্বার, গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা, তো এই গ্রন্থের রচয়িতা হয়ে যাবে ল্যাস্কি। 35 নম্বর কোশ্চেন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হলো, তো এটার সঠিক উত্তর হবে এখানে অপশন এ, জাতিতে জাতিতে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। তারপরে কোশ্চেন দেখো 36 নাম্বার, ভারতে অঙ্গরাজ্যগুলি কেন্দ্রের অনুমতি নিয়ে কর ধার্য করতে পারে, অপশন বি। 37 নাম্বার, সাম্যকে স্বাধীনতার পূর্ব শর্ত বলে মনে করেন সমাজতান্ত্রিক চিন্তাবিদরা, অপশন বি। পরে কোশ্চেন, ফ্যাসিবাদের দার্শনিক গুরু হলেন, ফ্যাসিবাদের দার্শনিক গুরু হয়ে যাবে হেগেল, অপশন এ। 39 নম্বর কোশ্চেন, একদলীয় ব্যবস্থার বড় ত্রুটি হলো, একদলীয় ব্যবস্থার বড় ত্রুটি হয়ে যাবে সরকারের স্বৈরাচারী ক্ষমতা, অপশন এ সঠিক। 40 নম্বর কোশ্চেন দেখো, নব্য উদারনীতিবাদের প্রবক্তা হলেন, তো এটার সঠিক উত্তর হবে কেইনস, অপশন বি। 41 নম্বর কোশ্চেন, ডুর্কহেইম সর্বপ্রথম কিসের ভিত্তিতে সমাজবিদ্যাকে মনস্তত্ত্ববিদ্যা থেকে স্বতন্ত্র সত্তা হিসেবে চিহ্নিত করেছিলেন, তো এটার সঠিক উত্তর হবে সামাজিক উপাদান, অপশন বি। 42 নম্বর কোশ্চেন, ইতিহাস হল ঐতিহাসিক তত্ত্বের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া, বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ, উক্তিটি কার? এই উক্তিটি E.H. কার, অপশন এ। 43 নম্বর কোশ্চেন দেখো, গল্পবলা পদ্ধতিতে শিক্ষক হবেন মিতভাষী, অপশন এ। তারপর দেখো 44 নম্বর, নিয়মমাফিক প্রশ্ন কয় প্রকার, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 3 প্রকার, অপশন এ। 45 নম্বর কোশ্চেন, পাঠাগারে পাঠের পরিকল্পনা পরিবর্তনশীল বিভক্ত পিরিয়ড পরিকল্পনা প্রাত্যহিক অতিরিক্ত পিরিয়ড পরিকল্পনাগুলি হল দ্বিগুণ পিরিয়ড প্ল্যান, অপশন বি। পরে কোশ্চেন দেখো, প্রত্যক্ষ জ্ঞান লাভের ক্ষেত্রে ভূগোলে যে সহায়ক উপকরণটি সবথেকে বেশি ব্যবহৃত হয় তা হয়ে যাবে এখানে শিক্ষামূলক ভ্রমণ, অপশন এ। 47 নম্বর কোশ্চেন দেখো, হিস্ট্রি উইথ অর উইদাউট দ্য নেম সার্টেনলি হ্যাজ বিন গ্রাউন্ড ফর আদার সোশ্যাল সায়েন্স, উক্তিটি কার? উক্তিটি হয়ে যাবে জনসন, অপশন এ। 48 নাম্বার, ডাম্পি লেভেল সেক্সট্যান্ট সয়েল টেস্টিং কিটস এগুলির মধ্যে কী ধরনের ভৌগোলিক তথ্য সংগ্রহ করা হয়, তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, প্রাথমিক তথ্য। 49 নাম্বার, মূল্যায়ন হলো এক প্রকার, মূল্যায়ন হয়ে যাবে এখানে প্রকল্প পদ্ধতি, অপশন সি। পরে কোশ্চেন দেখো, নির্বাচন ভিত্তিক অভিক্ষায় শিক্ষার্থীর ভাবের প্রকাশ মাপা যায় না, অপশন এ। 51 নম্বর কোশ্চেন দেখো, পাঠ্যক্রম হলো বিদ্যালয়ের প্রভাব আর একটি শিশু হলো ড্যাশের সমষ্টি, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আচরণের সমষ্টি, অপশন বি। 52 নম্বর কোশ্চেন, আবিষ্কার পদ্ধতির প্রধান নীতি হলো, আবিষ্কার পদ্ধতির প্রধান নীতি হবে কাজের মাধ্যমে শিখন, অপশন এ। 53 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, শিক্ষার্থীদের সামনে কিসের প্রতিরূপ ব্যবহৃত হয়, তো এটা সঠিক উত্তর হবে পৃথিবীর, অপশন এ। 54 নম্বরে কি বলেছে দেখো, TLM এর উপযোগিতার মধ্যে কোনটি সঠিক নয়, তো এখানে সঠিক নয় হবে বিষয়গত ধারণা, অপশন বি। 55 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতিতে সমস্যাটি হয়ে যাবে বাস্তবিক। 56 নম্বরে কি বলেছে দেখো, অনুভূতিমূলক মাত্রা আচরণ করে বাস্তবিক দক্ষতার সঙ্গে, অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো 57 নম্বর, কর্ম চলাকালীন মূল্যায়নকে বলা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশন, অপশন সি। নেক্সট, মূল্যায়ন সর্বদা হয়ে যাবে এখানে লক্ষ্যভিত্তিক, অপশন এ। পরে কোশ্চেন দেখো 59 নাম্বার, মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত হয়
ওপরের সবকটি হয়ে যাবে। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের সার্থকতা, শিক্ষণ অভিজ্ঞতাগুলির কার্যকারিতা, পরিমাপ পদ্ধতিগুলির উপযুক্ততা, সবগুলি। লাস্ট কোশ্চেন দেখো 60 নাম্বার। ব্যুৎপত্তিগতভাবে অ্যাসেস শব্দটির অর্থ হলো, তো এটার অর্থ হয়ে যাবে এখানে অপশন সি, টু সিট বিসাইড। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই।